গাছগুলোতে ইতিমধ্যেই হলো দেখা যাচ্ছে ফুল আসা শুরু করছে আর কি। যদি দেখাই, এই যে এগুলো হলো ফুল আসা শুরু করছে। এগুলো হচ্ছে টমেটো ফুল। এই যে ফুলগুলো এখনও ফোটে নেই, তা আশা করি যে 2-4 দিনের মধ্যে হয়তো ফুল। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার বাহুবলী জাতের যে টমেটোটা চাষ করেছি সেটা হলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মোটামুটি 700 থেকে 800 গাছ আছে। এর মধ্যে আমি গত পরশু দিন হলো গুনছি, অনলি 30টা গাছ হলো মারা গেছে, আর বাকি সবগুলো গাছই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং সুস্থ সবল আছে। যে 2-1টা গাছ ডিস্টার্ব ছিল, সেই 2-1টা গাছকে এখান থেকে তুলে বাইরে ফেলে দিছি আর কি। কারণ হলো এই গাছগুলো থাকলে আমার যে বাকি যে সুস্থ সবল গাছগুলো আছে সেগুলোকে নষ্ট করে দিতে পারে, এই কারণে এই গাছগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে। তা আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে এই যে এই প্যাটার্নের যে মাচাটা আছে, এখানে হলো কয়েকটা এরকম দড়ি দেয়া আছে। উপর থেকে যদি দেখাই যে হলো 1, 2, এই যে 3, নিচে একটা আছে 4। তা গাছগুলো যখন হলো ছোট থাকবে তখন হলো গাছগুলোতে এই খুঁটির সাথে এটার হলো বাঁধন দেওয়ার দরকার নাই। এই যে গাছগুলোতে ইতিমধ্যেই হলো দেখা যাচ্ছে ফুল আসা শুরু করছে আর কি। যদি দেখাই, এই যে এগুলো হলো ফুল আসা শুরু করছে। এগুলো হচ্ছে টমেটো ফুল। এই যে ফুলগুলো এখনও ফোটে নেই, তা আশা করি যে 2-4 দিনের মধ্যে হয়তো ফুলগুলো ফুটবে। তা গাছগুলো মোটামুটি একটা সাইজে চলে আসছে এবং আমরা এখানে হলো নিচের যে অবাঞ্ছিত যে ডালপালাগুলো আছে সেগুলো ইতিমধ্যেই হলো এখানে ছাঁটাই করে দেয়া আছে এবং গাছগুলো যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে, এই গাছগুলোতে এখন হলো এই যে সুতাটা আছে এই সুতাটার সাথে এটা বেঁধে দেয়াটা, অর্থাৎ এইভাবে এটা বেঁধে দেয়াটা এখন হলো জরুরি, না হলে গাছগুলো হেলে যাবে। যেমন আমি একটু আগেই এই গাছটা হলো এখানে হলো এইভাবে বেঁধে দিয়েছি, না হলে এই গাছটা হলো অর্থাৎ হেলে যাবে। হেলে যাওয়ার কারণে গাছের গোড়াটার এই মাটিটা বা গাছের গোড়াটা নড়াচড়া করতে পারে, তখন হলো এই গাছটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই যে সবগুলো গাছই এরকম বড় হয়ে গেছে। আমি যদি দেখাই যে খুঁটির সাথে বেঁধে দেওয়া যদি না দেই তাহলে কি সমস্যাটা হতে পারে সেটা আপনারা এই গাছটা থেকে দেখতেছেন। কোথায় হলো এর গোড়াটা, আর এই গাছটা হলো একদম ড্রেনের মধ্যে এসে পড়ছে। তো এইটা যদি আমরা ওইখানের যে সুতাটা আছে ওই সুতাটার সাথে যদি আমরা বেঁধে দিতাম সময় মতো, তাহলে গাছটা হলো এখানে আসতো না। অর্থাৎ এখানে একটা সুতা আছেই, এই গাছটা যদি এইখানে এইভাবে এই খুঁটিটার সঙ্গে বা এই দড়িটার সঙ্গে এইভাবে বেঁধে দেওয়া যাইতো তাহলে হয়তো গাছটা নিচে পড়তো না বা এটার গোড়াটা তখন আর নড়ানড়ি করতো না। তা কাজেই টমেটো গাছ একটু বড় হয়ে গেলেই এটাতে হলো যাদের এই প্যাটার্নের মাচা আছে তারা হলো এই সুতোগুলোর সাথে বেঁধে দিবেন, অথবা যারা যদি শুধুমাত্র খুঁটি ব্যবহার করে টমেটো চাষ করেন তারা হলো খুঁটির সাথে গাছগুলোকে সুন্দর করে বেঁধে দিতে হবে, না হলে এই গাছগুলো হলো নিচে হেলে যাবে এবং গাছগুলোর গোড়াটা যদি একটু নড়াচড়া করে তখন এই গাছটা হলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটাই হচ্ছে আজকের মূল বিষয়। আমার সবগুলো গাছেই ইতিমধ্যে বড় হয়ে গেছে। আমি এখনও গাছগুলো হলো এই যে দেখছেন গাছগুলো এখনও হলো বাঁধা শুরু করি নাই। হয়তো এখানে 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, এই কারণে হলো গাছগুলো বাঁধা সম্ভব হচ্ছে না। তবে বৃষ্টিটা কমলে বা হলো আবহাওয়া ভালো হয়ে গেলে এখানে আমরা হলো এই সুতার সঙ্গে এই গাছগুলো বেঁধে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। এর আপডেট পরবর্তী সময় আপনাদের সঙ্গে আমি যত সময় শেয়ার করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।